সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ধান গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ শীষটা কিন্তু সাদা হয়ে গেছে একদম গোড়া থেকে। এই দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি, আর সারা ক্ষেতে দেখেন মাঝে মধ্যে দুই একটা করে, অর্থাৎ আপনার 1 বিঘা জমিতে কিন্তু এই সাদা শীষের পরিমাণ কিন্তু পাশের ধানের বেশি হবে না। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে কাণ্ডে যে পোকা ধরেছে, এই দেখতেই পাচ্ছেন যে কাণ্ডের ভিতরে এই যে পোকার বাসা বেঁধেছে, এখানে কিন্তু ছিদ্র করার কারণে এটা পুরো শীষটাই মারা গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পোকায় কেটে দিয়েছে। আর তারপরে আমি যদি এই শীষটা তুলি, এই যে পোকায় ছিদ্র করেছে দেখতে পাচ্ছেন, আবার এখানে কিন্তু পোকাটি কেটে দিয়েছে। এখন কথা হলো যে আপনারা পুরো ক্ষেত বর্গে যদি আপনার পাশের ধানও না বের হয় এরকম সাদা সিসা, তো আপনি কেন ওষুধ দেবেন? আপনি দেখা যায় যে মাজরা পোকা বলতে বলতে এই সাদা শীষ কিন্তু বের হওয়া বন্ধ হয় না। দেখা যায় যে মাঝে মধ্যে এই সাদা শীষ বের হচ্ছে, ধান নষ্ট হচ্ছে। আপনারা ভাবতেছেন যে আমাদের পুরো ক্ষেতটাই বুঝি এবার গেল, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন যে এই যতভাবেই হোক না কেন, যত কঠিনভাবেই এটা আক্রমণ করুক না কেন, আপনার ওষুধ দিলেও যদি কাজ না করে, আপনারা দেখবেন যে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 5-এর বেশি ধান কিন্তু কখনোই ক্ষতি হবে না, এই সাদা শীষ হবে না। তাহলে আপনি দেখা যাচ্ছে যে এই ওষুধের পিছনে আপনি কীটনাশক স্প্রে করতেছেন, হাজার হাজার টাকা চলে যাচ্ছে আপনার। আপনি একবার এটির যত্ন না করেই দেখুন। আপনার মূল কথা হলো, যদি ছত্রাকে আক্রমণ না করে তাহলে কিন্তু এই শীষ মরা আপনার সামান্য কিছু শীষ মরবে পাকা পর্যন্ত, ধান পাকা পর্যন্ত বেশি পরিমাণ কিন্তু শীষ মারা যাবে না। তাই আপনি হাজার হাজার টাকা এই শীষ মারার পিছনেই খরচ করলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনার এই শীষ মারা ধান, পাশের ধানের দাম আর কত হবে? 150 টাকাও যদি হয়, ধরেন 120-30 টাকা এরকম হলেও কিন্তু আপনার একবার ডোজ দিতে গেলেও আপনার 1 বিঘা জমিতে আপনার না হলেও 700-800-500 এরকম 2-3 বার যদি দেন, এবং 2-3 হাজার টাকাও খরচ হয়ে যেতে পারে। তো আপনারা এই শীষ মারার যে প্রবণতা আছে এই ধানের, আপনারা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। দেখা যায় যে আপনার একটা বাংলায় কথা আছে যে খাজনার চেয়ে বাজনাই বেশি। আপনার দেখা যাবে যে খাজনার চেয়ে বাজনাই বেশি পড়ে যাবে।